আমার দিদি সোয়েটার চেঞ্জ করেছে গিলতে ইচ্ছা করছে না চাটা। একটু পাহাড় খুঁজে দাও, এই জীবনটা আর ভাল লাগে না, শান্তি খুঁজে দাও। আমার গা দিয়ে হেঁটে হেঁটে এলো, এসে এইখানে বসে জল খাচ্ছিল। এর আগের বারও ডিব্বাটাকে আমরা কেটেছিলাম। একটু দে। এটা আমি মাঠ কচু দেখে তো কভার করে রেখে নতুন মতো রাখতে পারলাম না। 10 টাকা দিয়ে তোমার মাথা টেপে দিচ্ছি। এই যে পরিষ্কার হয়ে গেছে। দাদু বলে যে খেতে ভালো হতো। আর দাদু যখন ছোটবেলা ভাত খেত, ভাতটাকে আঠা আঠা করে মাখাতো আর টাইট টাইট করে দিয়ে বলতো কি খাবি, ল্যাংচা খাবি না রসগোল্লা? আমরা বলতাম ল্যাংচা। গুড মর্নিং, একটা নতুন সুন্দর সকালে সবাইকে অভিনন্দন জানাই। সবাই সকালটা ভীষণ 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 ভালো করে শুরু করো। সামনে সরস্বতী পুজো, কিন্তু এবারে না সরস্বতী পুজোটা জানুয়ারি মাস হওয়ার ফলে সেই ফিলিংসটা আসছে না। আমাদের বেশ কিছু ব্যক্তিগত কারণের জন্য আমরা সরস্বতী পুজোটা বেশ জাঁকজমক করে দেখাতে পারছি না, কিন্তু ভেতরে ভেতরে কাজ হচ্ছে। এবং সরস্বতী পুজো ইজ কামিং। মানে শাড়ি পরবো, মায়ের শাড়ি পরবো, মার নিজের তো নাই। সকাল সকাল চোখে মুখে জল দিয়ে বসে যাবো। হ্যাঁ, আমি আর একটা কথা বলতে চাচ্ছি, হচ্ছে আমার দিদি সোয়েটার চেঞ্জ করেছে। 5 বছর আগেকার সোয়েটার পরেছি। যে সোয়েটারটাকে একদম পুরোনো করে ফেলেছে সেটা আমি পরে নিয়েছি। এইখানটা সোয়েটারটা পরেছিল, আমি পরে নিয়েছি, কারণ আমি ভেবেছি আজকে আমি ওকে পরতে দেবো না, আমি একটু অন্যরকম ওকে দেখবো। কদিন ধরে এক গোলাপি কালার ওকে দেখে যাচ্ছি আমি। ওপরটা পাল্টালেও ভেতরে মানুষটা তো একই থাকবে। সরস্বতী পুজো আসছে, সবাই কুল খাবে, এরপরে আমরা অপেক্ষা করেছি কুল খাবো। সেদিন একজনের প্রসাদ দিয়েছে, তো একটা নারকেলা কুল দিয়েছিল, আমি হাত দিয়েছি, মা বলছে খা না খা, সরস্বতী পুজো হয়নি। আমি ভয় রেখে দিয়েছি, আর খাইনি। ছোটবেলায় এগুলো ভীষণ ভাবে হতো, এখনো আমরা মানি। আমরা জানি যে কুল খেতে নেই, কারণ এই সময় কুলটা পাকে না বলে, তাই খেলে কাশি হয়, কিন্তু তাও সরস্বতী পুজো হতে হবে। আমি তো এই জানলাম তোর কাছ থেকে, আমি করে যাবো। পাকে না বলে বাচ্চাদের ভয় দেখানো হয় যে সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই। এই যে এদের এখন এই অবস্থা, সব গড়ের মাঠে হাওয়া খেতে গিয়ে উল্টে গেছে। এখন এদেরকে সবাইকে সোজা করতে হবে, নিজেদের জায়গায় বসাতে হবে। একে দেখো গনসাকে তো একদম মুখ গুজে উল্টে পড়েছে। এদেরকে আগে ঠিক করে বসিয়ে নি। এখন আমরা বসে চা খেতে, একটু বেশি উদাসীন, কারণ রজা তো। হ্যাঁ, ওই জন্য গিলতে ইচ্ছা করছে না চাটা। জিভে গিয়ে মুখটা বলছে বার করে দে, কিন্তু বার করতে পারছি না, মা করেছে। এখন বসে চা খাচ্ছি। আমি সকালে বিস্কুট খুব একটা খাই না, বিস্কুট নিই, বুড়ি বিস্কুট নিচে খা না বিস্কুট। আমিও খাই না, মা আমাকে দিল। ঘরের ভেতর চলে গেলে শীত করছে, বাইরের এখানটাতে সূর্য মামার এত তাপ নিতে পারছি না, কি যে হচ্ছে। দিদি তো নেতেই পড়েছে, এত ঠান্ডায় ভালো লাগছে না, মনের কথায় ভিডিও আপলোড করছে। দিদি এই যে সোয়েটার পিঠে বেঁধে নিয়েছে, এবারও উড়বে। উড়বো। আমাদের খাওয়া হয়ে গেছে। পড়বো বলে বই খুলেছি, পড়বো তাকে জানে, আমার বইটা খুললেই ঘুম পেয়ে যায়, বুঝি না তার মানে, সে কি সবাই জানে। অঙ্ক বাংলা সবই কঠিন, বুঝি না একটাও, অঙ্ক বাংলা সবই কঠিন, বুঝি না একটাও, এই এক্সাম টেক্সাম শেষ করে শান্তি এবার দাও, একটু পাহাড় খুঁজে দাও, একটু পাহাড় খুঁজে দাও, এই জীবনটা আর ভাল লাগে না, শান্তি খুঁজে দাও। কোথায় দেবে শান্তি, দাও না গো। সব থেকে বড় কথা, এই গানের যে ওনার, সে দাদা আমাদের কমেন্ট করেছিল, আমরা ভীষণ 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 খুশি। অর্ডার তো দাদা দুদিন আগে করেছিল, বাট একটু সমস্যার কারণে আমরা না ইনস্টাগ্রাম ফেসবুকে কমেন্ট চেকও করি না, যেটা আমরা রেগুলার চেক করি, সেটা আমাদের রেগুলার চেক করা হয়নি। তো আজকে যখন চেক করতে যাচ্ছি, তখন দেখি দাদা প্রথমে আরে দিয়ে একটা লাভ, আমাদের এত ভালো লেগেছে, মানে এমন আরে বানানটাও যেন আমরা বারবার করে পড়ছি, আরে বানানটাও যেন বারবার করে পড়ছি, যে কি ভালো লাগছে, কি ভালো লাগছে। তো আমরা ভীষণ খুশি হয়েছি দাদা, থ্যাংক ইউ সো মাচ। জানি আমাদের হেরে গলায় গানটা আসেনি, তাও একটু চেষ্টা করলুম। আমি অনেকদিন আগে ছোটবেলায় একটা জায়গায় একটা গাড়ি যাচ্ছিল, দিয়ে গাড়িতে পেছনে লেখা আছে শান্তি তুমি কোথায়, দিয়েছি নিচে বড় বড় করে লেখা আছে শ্মশানে। স্নান করতে করতে যাবো ভাবছি অনেকক্ষণ ধরেই, কিন্তু হয়ে উঠছে না। জল তোকে ডাকছে না, তুই জলের কাছে যেতে চাইছিস। জল তো আমায় ডাকছে। মানবিমান কার কাছে হয়েছে? মানবিমান আমারই হয়েছে। বাথরুমে জল তোকে ডাকছে না, না তুই জলের কাছে জল আমায় ডাকছে, ওর উদার মন তোর মতো, কিন্তু আমি যেতে চাইছি না। আমার মনটা কত বড়, কিন্তু তুই তোর ইগো ভেঙে যেতে চাইছিস না জলের কাছে। আচ্ছা, তো না তুমি এখন তৃতীয় প্রেমে পড়ে গেছো ঠান্ডার, ওই জন্য তুমি জলের কাছে যাচ্ছ না। বুঝতে পেরেছি, গরমকালটা আসলে তুমি জলের কাছে তুমি স্বার্থপর মেয়ে। বিট হয়ে গেছে, হ্যাঁ বিট হয়ে গেছে। এইগুলো সব ভিতরগুলো সব ছোট ছোট, কিন্তু এগুলো বড়। এটা আমি সব খেয়ে নিয়েছি, আর এটা তুই কিছুই পাইনি। চিপাসনি। মা দিদি এখান থেকে ধনেপাতা নিয়ে যাচ্ছে, আর একেবারে সোজা কড়াই। তাজা খাবার খাওয়াচ্ছে তোকে, তবে তুই এরকম গুলুমুলু হয়ে গেছিস, দেখছিস? হ্যাঁ, আমাদের লেবু গাছে ফুল এসছে জানিস।
ফল আর আসবে না। বলি না দিদি ওরকম অনেক আশা নিয়ে এবারে দেখেছি যে লেবু গাছে বহুবার ফুল এসছে, বহুবার এর আগে ফুল এসছে, কিন্তু ফল কয়। টমেটো গাছে টমেটো ধরেছে দেখবি দাঁড়া উই দেখ আমি দেখতে পেয়েছি সবুজ সবুজ। হ্যাঁ। তুই আমাকে কি বললি কথা না দিদি, টমেটো গাছে টমেটো গাছে কি ধরবে, জামরুল? টমেটো গাছে টমেটোই ধরবে রে। মানে আমি ওটাই বলতে গেলাম যে টমেটো ধরে গেছে। আর দিদি সরস্বতী পূজাটা শাড়ি কিনে দিবি না? আমি তোকে হাসিটা দেখা দেখলাম, তুই আমার হাসিটা কেড়ে নিলি। দিদি শুনতে পাচ্ছিস তো? আমার কানে না ঠান্ডায় তালা লেগে গেছে। এই দেখো শাড়ি কিনে দিবি না? কি জানি পুরো শুনতেই পাচ্ছি না কানে। সরস্বতী পুজোয় 2 বছর আমি শাড়ি কিনেছি, কিন্তু এবছর টাকা পয়সা নাই, শাড়ি কিনতে পারিনি। একটা শাড়ি কিনতে পারলাম না, তাই মায়ের শাড়ি পরবো। কানটা পুরো একদম লাল হয়ে গেছে তোর, পুরো টমেটো এত লাল হয় না যত লাল তোর কান হয়ে গেছে। গরম, তুই বলি না শাড়ি কিনে দেখ, চাই করে লাগলো, সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। এইসব কিনে দেওয়ার কথা কিছু বলিস না, এই যে কানটা কেমন লাল হয়ে যাচ্ছে। কিনে দিতে হবে না, কিনে দিতে হবে না। ঠিক আছে কিনে যাবো না, শুনলি? আরে বল কিনে দিতে হবে না, আরে বল। হ্যাঁ বলে দিয়েছে, হ্যাঁ কিনতে হবে না, দেখ দেখ এবার দেখ নর্মাল কালার। ও এখানে মায়ের কাছে বসেছিল বলো মা? একদম এইটা দিয়ে হেঁটে ওইখান দিয়ে উড়ে উড়ে আসলো, দিয়ে এইটা দিয়ে হেঁটে হেঁটে এইটা দিয়ে তুমি গেল। বসে আছো, কোনো ভয় নেই? না এইখানটা জল খাচ্ছিল, দিয়ে আমি আবার এইটা করে জল দিলাম এইখানটার মধ্যে, এইখানটা দিয়ে উঠে এদিকে এতক্ষণ এখানেই জল এইখানেই খেয়েছিল। ছিল। এইখান দিকেও যায় পাখি এরকম। তাই তো, এইখান দিয়ে- আবার সেখানে একটা ওইখান মানুষ বসে আছে দেখতে, ও হ্যাঁ। তো জানতে যে তাড়া এইখান দিতে দিয়ে পারে। হেঁটে- ও দেখো যায়নি কিন্তু, ওখানে বসে আছে। আর জল খাবে? মা এখানে পোস্ত আর ডাল রান্না করছে। ডাল হয়ে গেছে, হ্যাঁ ডাল হয়ে গেছে। পোস্ত হয়ে গেছে এখানে রেডি। ও নেমেছে ওপর থেকে। চুলে গামছা জড়াবো বলে সারা বাড়ি আমি গামছা খুঁজে খুঁজে আলা, গামছা পেলাম না, তো শেষ মুহূর্তে এই ওড়নাটাকে নিয়ে এসেছি। কিছুদিন আগে অবধিও না আমি এই চুলে গামছা জড়াতে পারতাম না একদম। দিয়ে প্রতিদিন স্নান করার পর মায়ের কাছে যেতাম গামছা নিয়ে, মাকে বলতাম যে মা চুলে জড়িয়ে দাও তো, আর মা বলতো তুই কবে বড় হবি, এখন অবধি চুলে গামছা জড়াতে পারিস না। কিন্তু এখন আস্তে আস্তে শিখে গেছি। আমি এই মানে জড়ানোটা অব্দি পারতাম, কিন্তু এই পেঁচানোটা পারতাম না। ফসফস এই ডিব্বার এই অবস্থা আর নেই। ও বাবা, আমার দিদি সব পরিষ্কার করে দিয়েছে। এই যে এইখানটা একটুখানি আছে, তাছাড়া আর কোথাও কিছু নেই, কিন্তু একটা নতুন ডিব্বাও আছে। এই যে নতুন কিনে নিয়ে এসেছে এটা দিদি, কিন্তু এখানে আর একটুখানি আছে, ওটা মেখে নি, তারপর থেকে ইউজ করব। এই সানস্ক্রিনের ডিব্বাটা শেষ হয়ে গেছে বলে দিদি আর একটা কিনে নিয়ে এসেছে, কিন্তু এই ডিব্বাটাকে কাটলে এর ভেতর থেকে এখনো অনেকটা বেরোবে, মানে এর গায়ে গায়ে অনেকটা লেগে থাকে। এটাকে কাটবো, দাঁড়াও আগে ছুরি কাছে নিয়ে আসি। এটাকেই নেবো চলো। এর আগেরবারও ডিব্বাটাকে আমরা কেটেছিলাম, অনেকটা ছিল, সেই জন্যই কাটি। ফেস ওয়াশ হলে কি হয়, যতদিন না নতুন ফেস ওয়াশ দিদি আনছে ততদিন আমি কি করি, ফেস ওয়াশের ভেতরে জল ঢুকে এরকম করে ঝাঁকিয়ে নিই, ঝাঁকিয়ে নিয়ে সেটা দিয়ে কাজ চালাই। ফালতু ফালতু কেন নষ্ট করবো, এটার ভেতরে অনেকটা থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কাটাটা খুব মুশকিল। যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমি। এই ডিব্বার কি অবস্থা করে ছেড়েছি আমি, এখনো ভিতরে কতটা আছে। ফালতু ফালতু নষ্ট হয়ে যাওয়ার থেকে অনেক ভালো মেখে নেওয়া। এই যে কতটা বেরোচ্ছে, এখানে অনেকটা আছে এখনো, আর এমনিতেও নতুন তো আছেই। এটা অনেক দিন ধরে আমাদের ফ্রিজে ছিল, কি অবস্থা হয়ে যেত। ভিজে একদম, ওরা ডেটটা দেখে নেওয়া আছে নাকি? ও ডেট থাকবে, ডেট কোথায় যাবে, এখানেই থাকবে। তুই চ্যাপ চ্যাপ করছিস, আর এর উপরে এসে সেই বরফ জমে গেছে। কদিন মানে 2-3 মাস হলো ফ্রিজে আছে। 3 মাস না, এক মাস মতো। হ্যাঁ ফ্রিজে আছে। হ্যাঁ। দিয়ে আজকে জল ও সেই মেলা থেকে এনে দিয়েছিলিস, হ্যাঁ। তখন এনেছিলিস। হ্যাঁ আজকে এটা কখন নিয়ে এসেছি বলবো, এটা ওই আরে যখন ওই মেলা দেখতে গেছিস না, কানের ক্লিপগুলো নিয়ে এলি, তার সাথে এটা নিয়ে এসেছিস। সেই তখন তার মানে 1 মাস হয়েছে। 1 মাস না রে, ঠিকঠাক। কিটক্যাটটা কিছু হয় না, ডেয়ারি মিল্কটা উপরটা থেকে কেমন একটা ভাপুনতে পড়ার মতো পড়ে যায়, কিন্তু কিটক্যাটটা কিছু হয় না। কিটক্যাট খেতেও খুব ভালো লাগে। আমার সব থেকে প্রিয় হলো বাবলি। হ্যাঁ। মা ঘুমাচ্ছে, মাকে আর বাবাকে এই যে রেখে আসবে এখন। আচ্ছা, এটা রেখে দিয়ে আসি। এগুলো ফেলে দিয়ে আসবি। এইগুলো ডাস্টবিনে ফেলবো, প্রচুর কাজ নিয়ে যাচ্ছি এখন আমি। এই ক্যান্ডিটা আমরা এখনো খাইনি, মৌজাতি লেখা বলে রেখে দিয়েছি। আমি যেতে যেতে বোধহয় আমার দিদি সবটা খেয়ে নিল। এ দিদি রেখেছিস না খেয়ে ফেললি? এরকম করে ভাব করলি কেন? লম্বাই করলে মনে হচ্ছিল পিসগুলো অনেক কম হয়ে যাচ্ছে, তাই বের অনেক কটা মনে হচ্ছে। 1 তেরা 3 মেরা। কি রে, এই আবার কি হিসাব? তারপর খেতে পারবি তুই? দে মাপবো আমি, দাঁড়িয়ে পারলে মাপবো। লম্বাই ভাগ করে মনে হচ্ছে একটা করে পিস পাচ্ছি, এগুলো 2 পিস করে কি পাচ্ছি। অবস্থা। খায়, আমার দিদি প্রসাদ দিয়েছে আমাকে। সমান সমান করে সমস্ত করেছিস তো? একই ব্যাপার, খা খেয়ে বাঁচ। সানস্ক্রিনের ডিব্বাটা কেমন কাটলাম বল? কতটা সানস্ক্রিন আছে বল, ভেতরে নষ্ট হতো তো বল। শুধু শুধু ডিব্বা তো কোনো কাজে লাগবে না। না বেরে ফেস ওয়াশের ভিতর জল ভরে ঝাঁকিয়ে সানস্ক্রিনের বোতল কাটা আর ময়েশ্চারাইজার ডিব্বাটা গোল, তাই মানে খোলা যায়, সব প্রায় হাত দিয়ে যায়। ভাত খাওয়া যাবে, টিফিন নিয়ে যাওয়া যাবে। একটু দে।
চাইলে না আমার কেমন একটা মনে হয় দিয়ে বা একটু ফেরত যে এটা কি বলতো, এটা আমি মাঠ কচু মা এখন মাখছে মাঠ কচু ভাজা দিয়ে কি বলে এটাকে শুকনো লঙ্কা পেঁয়াজ দাও নি তো আর তো পেঁয়াজ খাবো না ভাজা শুকনো লঙ্কা দিয়ে মা এখন মাঠ কচু মাখছে ওইদিকে রয়েছে সমস্ত সবজি দিয়ে ডাল ভেজ ভেজ ডাল আর ওইদিকে গদ গদে করে আলু পোস্ত আর এইদিকে সাদা ভাত ভাত হতে হবে ধবধবে সাদা, ভাত হতে হবে ধবধবে সাদা পরিষ্কার দিদির মনের মতো। আমার মনের মতো কিছুই হতে পারে না উদার মন, উদার মন আমার পরিষ্কার ধবধবে সাদা। ওই দেখ পড়ে গেছে পাতে মান কচু এই মান কচু কচু আর মান কচুর মধ্যে একটা পোস্টের ব্যাপার আছে তো নাকি কচু হলো এমনি আর এ হলো হাই ছোটখাটো বিষয় আর এ হলো হাই পোস্ট এসি ঘরে থাকে বুঝলি এই হচ্ছে ব্যাপার এসি ঘরে তো তুই থাকতে পারিস না দিদি, আমিই থাকি। তাহলে আমি নর্মাল কচু তুই মান কচু আতে কর মা ডাল দিয়ে দেবে কিন্তু না না ডাল দেবে না, আমি বললাম তুমি ডাল এরকম করে ঘাঁটছে এক্ষুনি দিয়ে দেবে। বাটির মধ্যে ডাল দিয়ে দিয়েছে। মারুতি ভালো লাগে তো বললাম যেটা খুব ভালো লাগে সেই জন্য ও বলছিল যে মাখাতে হবে না। হ্যাঁ একটু ঝাল দাও নি নাও মা দিদি কি বলছিল যে মাখাতে হবে না, হ্যাঁ কাকু আমি ওটা বলছি, চাই ভাত খেয়ে আমি নিচ্ছি। বলছি, দিদা আমরা ডাল করতে কেন হ্যাঁ আরেকদিন খেয়েছিলাম খুব ভালো লঙ্কা ভাজছে যে আর একটু ঝাল দেবে বলে, ততক্ষণে আমি এখান থেকে একটুখানি নিয়েছিলাম খেয়ে দেখবো বলে পোস্তটা, আমার দিদি অর্ধেক খেয়ে নিল। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়ে যায় বললাম না ঝাল নুন একেবারে পারফেক্ট। পারফেক্ট পোস্তটা তো দাম না হলে তো মানুষও খেতে পারে বল বল আমি বাটি পোস্ত খেতে এত ভালোবাসি এ দিদি তুই যে বলি তুই একটু খা, যে সব তো নিজে খেয়ে নিলি, আমাকে দে একটু। ও বাবা সব শেষ করে দিল, জ্বর তোকে দেবে দিদি। জ্বর মুখে যা লাগছে না খেতে গ্রেভি গ্রেভি এই ভাতটা মাখিয়েছি দেখ পুরো মান কষে দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছি যা সব মানকচুরি মাখিয়ে নিলি। এইটুকু ভাত কি আর পোস্ত দিয়ে আবার মান কষে করবো ডাব ডাব করে পোস্ত শুধু মুখে খাবো আর ডালটা চুমকে খাবো বাহ, আর সত্যি এটা দারুণ লাগছে। সবজি মুখে আরো ভালো লাগছে এই জল আছে না এক বছর জল আছে তাই এখন ঠিক করতে এসেছে নতুনের মতো আছে আজকে অনেক দিন দেখতে। হয়ে গেল তুমি সবসময় কভার পরিয়ে রাখো তো কি হয়, পুরনো কখন হবে। তোদেরকে তো কভার করে রেখে নতুনের মতো রাখতে পারলাম না চটে ফেটে যাচ্ছি সব ওমা 10 টাকা দেবে তোমার মাথা ঠিক আছে যে ওর আমাকে দে 10 টাকা দেবে মা, তো এমনি এমনি টিপে দেবো নাকি, এমনিতে কোনো কাজ করা যায় না। 10 টাকা দেবে তোমার মাথা টিপে দিচ্ছি, আর যদি আর একটু ভালো চাও তাহলে একটু বাজেট বাড়াতে হবে। এরকম আমি গোটা মাথাটাই দিয়ে দিচ্ছি, দলাই মাঝে করে দিচ্ছি, 100 টাকা দেবে। আমি এখন এই 4 চোখের চাকাটাকে পরিষ্কার করতে বসেছি, এটার উপরই মেশিনটা বসে থাকে, যা ধুলো হয়েছে। এইটার উপর বসে পড়েছে, ছোটবেলায় খেলা হতো না, কেউ সামনে দৌড়ে দৌড়ে টানবে, হ্যাঁ হেভি হবে না বল? সুপারি পাতায় বেশি ভালো লাগতো। হ্যাঁ এটা তো ভালো হবে। এই যে পরিষ্কার হয়ে গেছে, এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, চল এবার এটাকে দিয়ে দেওয়া যাক। ওই যে ওইখানে সমস্ত কিছু ব্যবস্থা চলছে, মা এদিকে জানলা দিয়ে দেখছে কাজ চলছে, ঠিক হয়েই গেছে। মা এখানে চা করছে। হ্যাঁ আমি এক্ষুনি তো কাজটা দেবো তাও চা করে দেবো কিছুই নেই, ফাঁকাই ঘুরছে। এখনই দেবো কাজ 4 মিনিট শেষ হয়ে যাক তাহলে ঠিক হয়ে গেল, মেশিন ঠিক হয়ে গেছে। এবার চা খাবো, দাও মা চাটা আছে। হ্যাঁ থাকা সত্ত্বেও তুমি দিচ্ছ না তো অম্বল করে বেশি খেলে ও। চা খাওয়া হচ্ছে, হয়ে গেল দাদু চা খাওয়া, আর একবার নেবে। দাদু মুড়ি খায় একবার খেয়ে যাবে, মুড়ি খায় একবার খাবে আমি আগে দুধ চা দিচ্ছি মা, ব্ল্যাক কফি দেয়নি। আমাদের এখানে রাস্তাটা হচ্ছে বলে কি কষ্ট হচ্ছে, ঘুরে 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 আসার জীবন বার করে দিচ্ছে মনে হচ্ছে, যেটা 5 মিনিট হয়ে সেটা 10 মিনিট লাগছে, 10 মিনিটের বেশি, 10 মিনিটের বেশি লাগছে। তার মধ্যে একদম সেই মাঠের মধ্যেখানে তো আরো হাওয়া দিচ্ছে বলে ঠান্ডা লেগে যাচ্ছে। দিদি দুদিন আগে খেজুরটা কিনে নিয়ে হ্যাঁ। এসেছিল, কবে এটা নিয়ে দাদুর এসেছি? খুব পছন্দ হয়েছে। হ্যাঁ 2 দিন আগে খেজুরটা নিয়ে এসেছিলাম, এটা আনে দিদি ওই বাবার বাবার জন্য। জন্য আনি। দাদু বলছে যে খেতে ভালো হতো, একটা অফারে চলছে মরেছে, ও দাদুকে একটা এনে দিবি, তাই দাদু এটা এনে দেবো। তো দেখি খেজুরটা খেতে ভালো দেখ ওই রকম আবার প্লাস্টিকের মধ্যে, হ্যাঁ। এ তো পুরো একদম অরিজিনাল খেজুর মনে হচ্ছে, হ্যাঁ একদম ফ্রেশ লাগছে দেখতে। দেখতে ভালো লাগে। মা এখন পোস্ত দিয়ে মুড়ি মাখিয়ে পাশে পোস্ত দিচ্ছে। এই যে রুটি আজকে করা হয়নি, কারণ পোস্ত দিয়ে মুড়ি খাবো বলছিলাম। Yes, মা, হ্যাঁ, কি দিয়েছে পোস্ত দিয়ে? দিদি বলছিল যে পোস্ত দিয়ে মুড়ি খাবো, আজকে রুটি খাবো না, সেই জন্য পোস্ত দিয়ে মা মুড়িটা মাখিয়ে দেয়, পোস্ত দিয়ে মুড়িটা মাখিয়ে এই যে মুড়িটা মিয়ে যায়, হ্যাঁ এইটা খেতে যা লাগে না
অসাধারণ। এর মধ্যে একটু চানাচুর চালালে আরো ভালো লাগে। কিছু খাওয়া যাবে না। রাত্রেবেলা মা চানাচুর দেবে না, মাথা ঠুকে মরে গেলেও দেবে না। আর দাদু যখন ছোটবেলায় ভাত খেত, ভাতটাকে আঠা আঠা করে মাখাতো, আর টাইট টাইট করে দিয়ে বলতো কি খাবি, ল্যাংচা খাবি না রসগোল্লা? আমরা বলতাম ল্যাংচা। দাদু ভাত নিয়ে এরকম এরকম করতো আনে, আর দাদু আমি আজকে দানাদার খাবো, দাদু এরকম কিন্তু কি স্বাদ যে লাগতো। সত্যি মনে করতো ল্যাংচা খাচ্ছি আর রসগোল্লা খাচ্ছি, কি কি স্বাদ লাগতো। ওই তরকারি দিয়ে আমরা পরে ভাত খেতাম। হ্যাঁ। দাদু আগে খেয়ে নিত, দাদু 12টার মধ্যে ভাত খায়। ওই যে ল্যাংচা এরকম এরকম করে আর দানাদার এরকম এরকম করে, মনে তো অমৃত খাচ্ছি। সত্যি